সরকার ক্ষমতায় বসার পর একটি কুচক্রী মহল আমাদের শিক্ষামন্ত্রীকে ভুল বুঝিয়ে আবার তারা নিয়োগকে এনটিআরসি থেকে তারা কমিটির মাধ্যমে নিতে চায় এবং এই বাংলাদেশের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির দ্বারা স্বর্গরাজ্য কায়েম করতে চায়, ঠিক কিনা? জাতীয়করণ প্রত্যাশীদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইরকম কোন উদ্যোগ গ্রহণ করা হলে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এটার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই আর নিয়োগকে কমিটির হাতে দেয়া যাবে না। এই নিয়োগ কমিটির হাতে দেয়া রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি সহ স্থানীয় প্রভাবশালী তদবির শুরু করে এই কমিটিতে আসার জন্য, এবং এসে তারা এখানে একটা নিয়োগ বাণিজ্য শুরু করে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন আপনি দুর্নীতি করেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতি করবেন না। যারা দুর্নীতির সাথে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ে তাদেরকে আপনি বলেছেন যে আপনারা এখান থেকে প্রয়োজনে ট্রান্সফার নিয়ে চলে যান। আমরা বিশ্বাস করি নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে না দিয়ে আপনি ফিরিয়ে দিয়ে আর আপনি বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির স্বর্গরাজ্য আপনি কায়েম করবেন না, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। এবং আমরা বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা দরকার। যারা যোগ্য এবং যারা সৎ, যারা দক্ষ, তারা যাতে প্রতিষ্ঠান প্রদান হইতে পারে, এই জন্য আপনি আপনার প্রতিষ্ঠানগুলোতে যাতে রাজনৈতিক ব্যক্তিরা সভাপতি হতে না পারে, এমপি মহোদয়রা যাতে সভাপতি হতে না পারে, মন্ত্রণালয় ইতিমধ্যে যে প্রজ্ঞাপন জারি করেছে আমি বিশ্বাস করি আপনি এটা বহাল রাখবেন। আর যদি এটা বহাল না রাখেন তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলোতে আবার রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হবে এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে জিম্মি করে নিয়োগ বাণিজ্য থেকে ধরে দুর্নীতির এহেন কোনো কাজ নাই যা আপনার প্রতিষ্ঠানগুলোতে সংগঠিত হবে না। আপনি যে স্বপ্ন নিয়ে আজকে মন্ত্রী দায়িত্ব নিয়েছেন, আপনার এই স্বপ্ন কিন্তু আপনার দুঃস্বপ্নে পরিণত হবে।